যে মুখ্যমন্ত্রীর ভাইপো, তিনি 15টা চা বাগান বেনামে চালান। হর্ষ নেওয়াটিয়াকে অশোক ভট্টাচার্য দিয়ে গেছিলেন চাঁদমণির চা বাগান। এখন গাজলডোবা সহ আমাদের গাখালি সহ বিস্তীর্ণ এলাকা মমতা ব্যানার্জি। তাই এই লড়াই চলবে। উত্তরবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের এই লড়াই সমগ্র রাজ্যের লড়াই। উত্তরবঙ্গের মানুষের প্রতি আমাদের সমর্থন ছিল, আছে, থাকবে। উত্তরবঙ্গ কি এবার আলাদা রাজ্য হবে? বিজেপির তরফে প্রকাশ্যেই দাবি বারংবার না করা হলেও বিজেপির অন্দরে যে এমন ইচ্ছা রয়েছে সেই বিষয়ে ওয়াকিবহাল মহল আগেও জানিয়েছে। কিন্তু এবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য না বললেও উত্তরবঙ্গ যে বঞ্চিত রাজ্য সরকারের কাছে সেই নিয়ে সুর তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগেও সুকান্ত মজুমদারের গলায় শোনা গিয়েছে উত্তরবঙ্গকে পূর্ব ভারতের বাকি রাজ্যগুলির সঙ্গে জুড়ে দেওয়ার কথা, এবং সেই দাবি জানিয়ে এসেছেন খোদ নরেন্দ্র মোদীর কাছেই তিনি। আর এরপর রাজ্য সরকারের চোখে উত্তরবঙ্গ বঞ্চিত, কারণ চা বাগানের শ্রমিকদের দাবি থেকে শুরু করে রেল যোগাযোগ, গঙ্গা ভাগন থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা, এইমস, নানা প্রসঙ্গকে হাতিয়ার করে এবার শুভেন্দু অধিকারী বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই বিধানসভা চত্বরে সুর ছড়ালেন। উত্তরবঙ্গের যন্ত্রণা এবং বঞ্চনা এটা একেবারে স্বীকৃত। উত্তরবঙ্গের মানুষ এইমস চান, ভারত সরকার এইমস দিতে চান, মমতা ব্যানার্জি জমি দিতে চান না। উত্তরবঙ্গের হিলি থেকে দার্জিলিং পর্যন্ত একাধিক রেল প্রজেক্টের 29টা রেল প্রজেক্টের জন্য জমি দেননি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের মানুষকে কথা দিয়েছিলেন 11 সালের আগে, 16 সালের আগে, যে আমি সচিবালয় করে দেব, উত্তরবঙ্গের কোনো মানুষ কলকাতা আসবে না, মহাকরণ বা নবান্ন আসবে না। সচিবালয় একটা ভূতের আখড়া হয়েছে, ওখানে কোনো দপ্তরের প্রধান সচিব বসেন না, এবং উত্তরবঙ্গের মানুষকে 1500-2000 টাকা ট্রেন ভাড়া, আরও 1500-2000 টাকা হোটেল ভাড়া খরচ করে তাদেরকে কলকাতাতে সামান্য কাজে আসতে হয় রাজ্য সরকারের 7টি দপ্তরে।